হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। গত 3 মাস ধরে আমার চ্যানেলে তোমরা কোনো ভিডিও দেখতে পাচ্ছ না। তার কারণ হচ্ছে আমার পরিবারে খুব বড় একটা অঘটন ঘটে গেছে। আমি আমার বাবাকে হারিয়েছি। তো 3টে মাস দেখতে দেখতে চোখের নিমেষে যেন কেটে গেল, কিন্তু এখনো সেই শোকটা থেকে বের হতে পারিনি। আজ হচ্ছে আমার বাবার জন্মদিন। আগের বারেও আমি তখন ইউকেতে ছিলাম, মানে ইংল্যান্ডে ছিলাম, তখন ফোন করে বাবাকে উইশ করেছিলাম, ভিডিও কল করেছিলাম। বাট এই বছর আর কাউকে উইশ করার মানুষটাই যে আর নেই। আমাদের ছেড়ে 3 মাস আগেই চলে গেছে। মা বাবা তো সব থেকে আপন হয়, তো সেই বাবা চলে যাওয়াতে না মনে হয় যেন সেই মাথার ছাদ উড়ে যাওয়ার পাটতলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা। এখনো এই শোকটা কাটিয়ে উঠতে পারিনি, তাই আমার চ্যানেলে তোমরা কোনো ভিডিও দেখতে পারো না। আর আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট সাবস্ক্রাইবার ছিল হচ্ছে আমার বাবা। খুব আগ্রহ নিয়ে সব কিছু দেখতে খুব পছন্দ করতো। এই আমি আগের বছর ইউরোপের নানা দেশে গেছিলাম, সেখানকার ভিডিও আপলোড করেছিলাম, ইউএসএতে গেছিলাম, খুব আগ্রহ নিয়ে দেখতো। ইভেন তারপরে সেগুলো নিয়ে ফোনেও কথাবার্তা হতো। ইভেন আমার মা বাবা দুজনেরই ইউএসএর ভিসা ছিল। আমার দাদা দীর্ঘদিন ইউএসএতে কর্মসূত্রে ছিল, তাই আমার মা বাবা তিনজনেরই ভিসা করিয়ে দিয়েছিল। বাট আমাদের পড়াশোনার জন্য, মানে আমার স্পেশালি বিয়ের সম্বন্ধ দেখার জন্য, এসবের জন্য আর গিয়ে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, 3 মাস আগে আমাদের ছেলে মানুষটা চলে গেছে। এতটাই আকস্মিক, এখনো পর্যন্ত রাতে ঘুমোতে পারি না। যখন রাতে শুই তখনই বাবার সেই মুখটা ভেসে ওঠে। আমি তো ইংল্যান্ডেই ছিলাম, মে মাসে এখানে চলে আসি। আর ঠিক তার 1 মাসের মধ্যে বাবা যেন আমাদের কাছে মাকে রেখে নিশ্চিন্তে চলে গেল। মানে আমাকে যেন, মানে এটা এখন মনে হয় আমাকে যেন ইংল্যান্ড থেকে টেনে নিয়ে এলো, আমাদের কাছে মাকে রেখে নিজে চলে গেল। এতটাই আকস্মিক। 1 বছর আগে পর্যন্ত মানুষটার কোনো রোগ ছিল না। একটা ওষুধ খেয়ে, বয়স্করা তো মানুষের অনেক রোগ হয়, যেমন সুগার, প্রেশার, থাইরয়েড, অনেক কিছু হয় আর কি। আমার বাবার কিন্তু কিচ্ছু ছিল না। 1 বছর আগে অব্দি একটা ওষুধ পর্যন্ত খেতে হতো না। সাইকেল চালিয়ে এদিক ওদিক কত ঘুরে বেড়াতো রোদের মধ্যে। 1 বছর আগে নিউমোনিয়া হয়, তখন থেকে ওষুধ তো খেতে হতো। তারপর মাঝে অনেকটা রিকভার করেছিল, ঠিকঠাকই ছিল, একদম ঠিকঠাক ছিল। আবার আমি ইংল্যান্ড থেকে যখন এলাম, তখন একবার হসপিটালে ভর্তি হতে হয়েছিল। সেটা হয়েছিল সামান্য পটির প্রবলেম নিয়ে আর কি। তো পটি হচ্ছে না, যেরকম বয়সকালে সিমটম হয়। 1 রবিবার ভর্তি হলো, পরের রবিবারে চলে গেল। এমন ব্যাপার একটা হলো, প্যানক্রিয়াটাইটিস ধরা পড়েছিল। কিন্তু খুব বাড়াবাড়ি কিন্তু সেরকম কিছু ছিল না, মানে শুধু পটির প্রবলেম নিয়েই তখন ভর্তি হয়েছিল, মানে একদম সামান্য আর কি হয়েছিল। কিন্তু চলে যাওয়ার মতো কিন্তু অবস্থা ছিল না। ডাক্তারের সাথে আমি নিজে কথা বলেছিলাম যে কবে ছাড়া হবে, ছাড়ার পর্যন্ত কথা, মানে বলেছিল সোম-মঙ্গলবার ছাড়া হবে। হঠাৎ করে রবিবার চলে গেল। শনিবার রাত্রিবেলা ডাক্তার বলল যে অবস্থা খুব ক্রিটিক্যাল। তখন তো যেন মনে হয় যেন সব কিছু আর কি যেন মানে অন্ধকার দেখছি। আমার দাদাও কর্মসূত্রে পুনেতে থাকে, ও তো পুরোটা ডাক্তারের সাথে কথা বলা, টেস্ট সবটা দেখেছে। আমি যেহেতু ছিলাম, আমি ওকে বারণ করেছিলাম, আমার কাকা ছিল, সবাই বারণ করেছিলাম যে তোর আসার দরকার নেই, এবার তো আমি আছি, অসুবিধা নেই। আর ডাক্তারও সেরকম কিছুই বলেনি যে এতটা ক্রিটিক্যাল কন্ডিশন। তো যখন শুনলাম, তো তখন তো দাদা নেক্সট ফ্লাইটে করে চলে এলো। হঠাৎ করে একটা, মানে শনিবার বিকেল থেকে রবিবার সকাল, ওইটুকু সময়ের মধ্যে দিয়ে না পুরো, মানে মনে হয় জীবনটা পুরো তছনছ হয়ে গেল আর কি। মানুষটা চলে গেল আর কি, মানে জাস্ট এখনো মানতে পারছি না। আর রোজই রাতে না, মানে বাবার যে প্রাণটা বেরিয়েছে চোখ দিয়ে বেরিয়েছে, মানে চোখ দুটো খোলা ছিল। যখন বাবাকে নিয়ে এলো তখন না যেন মনে হচ্ছিল যে বাবা এক্ষুনি বলবে, বাবা আমাকে মাসোনা বলে ডাকতো। যেন মনে হচ্ছিল বলবে যে এই তো মাসোনা, আমার কিছু হয়নি, আমি উঠে বসবো। এতটা জীবন্ত লাগছিল।
বাবার শেষকৃত্যে যখন দাদা গেছিল, দাদা আমাকে বলছে, জানিস বোনু, বাবাকে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন না মনে হচ্ছে মানে বাবা এক্ষুনি বলবেই তো আমি আছি, বা এক্ষুনি উঠে বসবে আর কি, মানে জাস্ট চোখ খোলা, জাস্ট উঠে বসে পড়বে। তো এই স্মৃতিগুলো তো সারা জীবন থেকে যাবে। এখনো অবধি রাত্রিবেলা ঘুমোতে পারি না, এই বাবার এই চোখ খোলা যে স্মৃতিটা, মুখটা না, ওটা সবসময় ভেসে ওঠে আর কি। খুব হাসি খুশি, খুব মজাদার একটা মানুষ ছিল, মানে সবসময় বাড়িটাকে পুরো মাতিয়ে রাখতো। মানে ছোটবেলা থেকে কখনো না বাড়িতে কোনো অস্বাভাবিক পরিবেশ দেখিনি, থমথমে বা কোনো ঝগড়া, কেউ কারোর সাথে উঁচু গলায় কথা বলা বা মুখ ভার করে থাকা কখনো দেখিনি এরকম। সব সময় হাসি ঠাট্টা এরকমই পরিবেশ দেখেছি। এটা শুনে অনেকেরই মনে হতে পারে যে বাবা ঘরে মানে একটুও কিছু হয় না, এরকম আবার বাড়ি হতে পারে নাকি, বাট সত্যি আমাদের বাড়িটা এরকমই ছিল। কোনোদিন ছোটবেলা থেকে কখনো কিচ্ছু এরকম দেখিনি। এতটাই মজাদার একটা মানুষ আর কি, মানে যে পরিবারটাকে মাতিয়ে রাখতো, সেই মানুষটাই আজ আর নেই। আজকে বাবার জন্মদিন। আমাদের ছোটবেলা থেকে তো বাবা প্রচুর জন্মদিনে দিনটা সকালবেলা থেকে যে কতবার বাজারে যেত তার কোনো ঠিক ঠিকানা ছিল না। 14 বার বাজারে যেত, এটা ওটা সেটা নিয়ে আসতো। নিজেও খুব খেতে খুঁতে ভালোবাসতো, লোককেও খাওয়াতে ভালোবাসতো। আজকে সেই মানুষটার জন্মদিন, তাকে তো আর উইশ করতে পারছি না, বাট তার উদ্দেশ্যে একটু কিছু রান্না করে দেবো তাকে। সবাই তো বলে নাকি যে ওপর থেকে আশীর্বাদ করে, ওপর থেকে সব দেখে। এটাই বিশ্বাস নিয়ে করবো যে বাবা হয়তো ওপর থেকে দেখছে, হয়তো একটু খাবেও, কিন্তু খেয়ে হয়তো আর বলবে না যে মাসুনা রান্নাটা খুব ভালো হয়েছে। বিয়ের আগে আমি ফ্রাইড রাইস, চিলি চিকেন এরকম স্পেশাল ডিশ কিছু রান্না করতাম, সেগুলো বাবা খেয়ে বলতো খুব ভালো হয়েছে। কিন্তু এইবার বাবার উদ্দেশ্যে একটু কিছু দেবো আর কি। হয়তো বাবা খাবে, কিন্তু সেটা খাওয়ার পর আর বলবে না যে রান্নাটা কেমন হয়েছে। ভাবতে সত্যিই খুব অবাক লাগে যে মানুষটা একটা বছর আগেও ছিল, আজ সে তার ফটোর সামনে তাকে খাবার দিতে হচ্ছে। যাই হোক, আমারও ভাগ্যে ছিল না বাবাকে পঞ্চব্যঞ্জন রান্না করে সামনে বসে খাওয়ানো, তাই ফটোতেই বাবার পছন্দের কিছু খাবার দিলাম। আর ঘরে করেছিলাম পোলাও, বেগুন ভাজা, আলুর দম আর পায়েস, সেটাই দুই বাবার উদ্দেশ্যে দিলাম। উপর থেকে নিশ্চয়ই দেখছে, আর হয়তো আশা করছি নিশ্চয়ই খাবেও। এগুলো নিয়ে আর বলার তো সত্যি কিছু নেই। আর মা বাবা এমন, এগুলো সবার জীবনেই আসে এই ফেজটা, কিন্তু ওই আর কি, এগুলো ঠিক মেনে নেওয়া যায় না। যাই হোক, তো ভাবছিলাম, অনেকেই আমাকে মানে বলছিলে যে ভিডিও কেন আসছে না, অনেক মানে ভিডিও দাও না কেন। এটাই হচ্ছে মেন কারণ, যে এই শোকটা থেকে বেরোতে পারিনি, এটা তো কোনোদিনই পারবো না। কিন্তু এখনো টাটকা আছে ব্যাপারটা, সেই জন্য না কিচ্ছু করতে ভালো লাগে না। আর সামনে পুজো, তো আরো যেন পাগল পাগল লাগছে। পুজোর কটা দিন না মনে হচ্ছে কেউ মানে হুশ করে যেন পেরিয়ে যাক, মানে পুজোর কটা দিন ফেস করতে ঠিক, মানে ওই কটা দিন যে আমার মনের মধ্যে কি অবস্থা হবে সেটা আমি জানি। কারণ ছোটবেলা থেকে ঠাকুর দেখতে যাওয়ার ইন্টারেস্টটা বাবার সব থেকে বেশি ছিল। আমাদের বাড়ি শ্রীরামপুরে, সেই হেঁটে হেঁটে শ্রীরামপুর থেকে শেওড়াফুলি চলে যেতাম, শ্রীরামপুর থেকে রিষ্টা চলে যেতাম, প্রচুর ঠাকুর দেখতাম, কলকাতায় ঠাকুর দেখতে যেতাম বাবার সাথে। ছোটবেলা তো আমরা হাঁটতে বেশি পারতাম না, বাবা সেই কোলে নিয়ে নিয়ে সেই সারা শ্রীরামপুর, সারা রিষ্টা ঠাকুর দেখেছে। ওই জন্য পুজোর কটা দিন এলেই না, মানে ওই বাবার সাথে বেরোনো, ওই বাবা মুখটাই ভেসে উঠছে। আমাদের দুর্গাপুজো করলে দুর্গা ঠাকুরের মুখটা ভেসে ওঠে, তো এখন আমার কাছে এই বাবা ভেসে উঠছে। এই পুজোটা যে কি প্যাথেটিক যাবে আমার পক্ষে, যেন মনে হয় ঘর বন্ধ করে একা বসে থাকি। যাই হোক, এগুলো নিয়ে আর সত্যি বিশেষ কিছু বলার নেই। এগুলো তো ফিলিংস, এগুলো ছেলে মেয়ে হিসাবে এগুলো তো সত্যি ছেলে মানে মা বাবার জন্য এগুলো হবেই। ভিডিওটা আর বেশি বড় করছি না, তো ভাবলাম আজকে যে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর জানি না কবে এরপরে নেক্সট ভিডিওটা দিতে পারবো। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা
এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো।